আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আর আমি কিছুই দেখি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী আয়েশা সিদ্দিকারে যাওয়ার সময় কইছে, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ কি জানোনি? আমার নবী বলেন, বেনামাজির কবরের আযাব হবে সবচাইতে বেশি ভয়ঙ্কর। কারণ বেনামাজির কবরে গেলে প্রথম রাইতের আযাবটা সহ্য করতে পারবে না। এর মধ্যে এক নম্বর আযাব হলো ডাইন পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। ও আমার কামার খোলার মা, ও আমার মা গো, রঙিন শাড়ি আর কত পয়রা ঘুরাইবা গো মা। এ মা, রঙের ঘোড়া আর কত দৌড়াইবা? তোমার কাপড় কিন্তু 5টা, আমাদের কাপড় হলো 3টা। এটাই হলো আমাদের শেষ কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। এই কাপড় নিয়ে কবরে চলে যাব। আমার নবী, আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। বেনামাজির কবরের প্রথম রাত হবে ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর শোনো। 1 নম্বর হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জুড়ে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডিগুলো গুড়া বানাইয়া ফেলবো, তুমি আমি কামার খোলার গুরুস্থানে এমন জোরে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ, ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিনও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা ইলাইহি তুরজাউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবেন, না 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 না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি। মরণ দেওয়ার পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পর আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কয়, মা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা মুর্দা তারা জিন্দা, তারা এক হতে পারে না। না না, আর যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, বেনামাজির জন্য 3টা শাস্তি। 1 নম্বর, কবরের মাটি চাপা মারবে। এই চাপাটা সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই, একদম গোড়া বানায়া ফেলাইব। ইন দি মিন টাইমে 2 নম্বর হলো কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। ওই গর্তের মধ্যে তার নিয়ে ফেলাইয়া দিব। এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ একবার শেষ করে দাও, আর আযাব সহ্য হয় না। আমার নবী, আপনার নবী বলেন, কবর আযাবটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দান এসে ধরা খেয়ে যাবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা খেদমতের দরকার আছে না নাই? আরে বাবা, একটা জায়গা আঘাত করো না। মা দুনিয়া তো জ্বলবা, আখিরা তো জ্বলবা। আমার মা এবার এতে কাপে বইছে, ঘাটটা ফিরিতে নেব। আমার মা এবার এতে কাপে বইছে। এতে কাপ যখন শেষ হয়েছে, আমি ঘরে গেলাম, যাই কইলাম বাচ্চারা মারে, আম্মা কো? আম্মা তো যে খাড়ো এতে কাপে বইছে, এতে কাপ হয়ে আছে। আমি গো মা, ঈদুল ফিতর সাদ উঠেছে, কেমন তো বাড়িব না, বাড়িব না। পরে দৌড়ায় গেলাম, যাই কাপড় টাপড় দিয়ে ডাক্কে কাপিরি বই রয়েছে। কই গো মনসির জি, কই গো? পর্দাটা কইলে গাবি তো ঢুকলাম, সায়াদি নামাজ পড়তেছে। এরপরে একটু পরে কইলাম যে, কি গো আম্মা, এতে কাপ তো শেষ, এখন বাইরে তিন না, বাইরে বউ জিভূত দেখতেন না, নাইন না রে।
আম্মা কই আজকে ঈদুল ফিতর রাত তো ইবাদতের রাত রাত্রটা এখানে বই আবাদত করি সকালবেলা বাইরে মনে একবার না হইতো না বই লাইয়া পরে বই এতে একটা বাঙ্গ গেল ঠিক আছে নিও সূর্য ডুবছে মানে কিনা শেষ আপনি বাইরে হইন বাইরে একটু দেহ হইন পরে কারে ফুট তোর জ্বালাটা রে পরে সুকেশ থেকে যাই শাড়ি কাপড়টা খুলছি আমি আম্মাই নতুন জামাটা পরবেন পরে আমার জিরে গেলাম কই কবি রে আমার মায়া কো ন তোমার দাদির এটা পরাও সুন্দর কইরা পরায় টরায়া রেডি করছে পরে আমি এমনি আঞ্জাদার দইরা ঘরে ঘরে বউ রুমের বউয়াইতে নিয়ে নিয়ে দেখাইছি কইও আছে দিক কেন দেখাইছি এমন বহুত সংসার আসেনি ঈদের নামাজে যাওয়ার সময় মারা সালাম করতে পারছে না মারা কবর আরে বাবা কথা কর না কি লেগে এমন বহুত সংসার আসেনি বাপের দুনিয়াতে নাই জীবনে বহুত ঈদের কাপড় কিনা দিছে বাপটা কবরে চলে গেছে আসেনি এমন ওয়াজ যদি ভালো লাগে কথা যা কইতা মাইন্না চললেন বিদেশ যাবেন টেয়ারুজি করবেন মার দোয়া থাকলে 10,000 টাকার যে শান্তি পাওয়া যায় মার দোয়া না থাকলে 10 কোটির মধ্যে এই শান্তি পাওয়া যায় না যদি বিশ্বাস না হয় তাহলে আমার মতন হইরা দেখেন বিশ্বাস করে দেখবেন শান্তি পাইবেন আল্লাহ আকবার জোরে কর না কেন আল্লাহ তো নবীজি যখন গুরুস্থানে গেছে গুরুস্থানে যাওয়ার পরে সব কবর সব গুরুস্থানে তাকায়া নবী দেখতেছে প্রত্যেকটা কবরের যে কবরবাসী আছে কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই রাখছে এই গুরুস্থানটা বালা না খারাপ তো নবী দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিব সব কবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে সাহাবারা খুশি একটা কবরের কাছে যাইয়া নবীজি চোখের পানি ফালায় কাঁদতেছে সাহাবারা জিজ্ঞাসা করি ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি সব কবরের পারে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসলেন একটা কবরের পারে কেন দাঁড়ায়া কাঁদলেন আমার নবী আপনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না আমি তাকায়া দেখলাম সব কবরস্থানে মানুষগুলো বিছানার মধ্যে শুয়ে রয়েছে আর একটা কবরের দিকে তাকাইলাম তাকায়া দেখলাম ওই কবরের মানুষের নিচে জাহান্নামের সট বিছায়া রাখছে আমি নবী তাকায়া দেখলাম সে এমন ভাবে কাঁদতেছে বাঁচাও বাঁচাও বলে আমি তার দৃশ্য দেখা চোখের পানি ধরে রাখতে পারি নাই আপনারা আওয়াজ করে বলেন উম্মতের দরদি হলো রাহমাতুল লিল আলামিনাতে কোনো সন্দেহ নাই উম্মত দুঃখে থাকলে নবী দুঃখী হয় উম্মত কষ্টে থাকলে নবী কষ্ট পায় এই জন্য আমার নবী চোখের পানি পালায় কাঁদতেছেন আর ডাক দিয়া বলতেছেন সাহাবীরা রে বাজারের মধ্যে যাও বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও এলাকার মধ্যে যারা কবরস্থানে মানুষ দাফন করছে আপনজনরা সবাই যেন যার যার কবরের পারে দাঁড়ায় আমি নবী হুকুম করলাম সাহাবায়ে কেরাম বাজারে যায় এলান করলেন একটি বিশেষ সংবাদ যারা গুরুস্থানের মধ্যে আপনজন দাফন করেছেন সবাই গুরুস্থানে যার যার কবরের পারে এসে দাঁড়ান ছেলে যদি কবরে যায় মা এসে দাঁড়ান ভাই যদি কবরে যায় আরেক ভাই এসে দাঁড়ান এবার সবাই যার যেমনি করে নবীর সংবাদ পাইয়া সবাই সব কবরের পারে দাঁড়াইলেন আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করতেছেন আমার নবী একটা কবর পারে দাঁড়ায় কাঁদছেন এই কবরের পারে কে আইসা দাঁড়া এটা দেখার জন্য একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে বন্ধুরা রে আমার ও কামার খোলার বাবা ও আমার মোহনের বাবা ও আমার চান্দিনের বাবা যত জায়গা থেকে আপনারা এসেছেন শূন্য জানার কথা এবার সব সাহাবারা ওই কবরের দিকে তাকায় তাকায় অপেক্ষা করতেছে এই কবরের পারে কে আইসা দাঁড়ায় এরপরে সব কবরে মানুষ দাঁড়ানো শেষ হইয়া গেছে কিন্তু যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি মুমরে ফেলে ফেলে কাঁদলেন ওই কবরের পারে কোনো জোয়ান মানুষ আসে নাই জোয়ান পুরুষ আসে নাই জোয়ান মহিলা আসে নাই ওই কবরের পারে বৃদ্ধা একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে এই মুহূর্তে আমার নবী ওই মহিলার কাছে গেল ওই মহিলার কাছে যাইয়া বলে ও আমার মা গো আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন আপনি মুরব্বি দিয়ে
কি আসতে দেরি হয়েছে? কয় হ। ও মা, আমি জানতে চাই এই কবরের মানুষটা আপনার কি হয়? এবার মহিলাটা বুড়া কণ্ঠে কয়, বা ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি অর্ডার করেছেন, আমি এসেছি, কিন্তু এই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে এ হইল আমার জাদুমণি, আমার একমাত্র সন্তান পোলা। এই কবরের ভিতরে আমার আগে চলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? এবার মা উত্তর দেয়, কি জানেননি? মা উত্তর দেয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এরপরে আমার নবী ডাক দিয়া বলেন, ও মা, আপনার সন্তান কবরে, কিন্তু আমি নবী দেখতেছি। ওই যে আমি প্রথম আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ও বন্ধু, বন্ধুরে, আমার নবী, আপনার নবী বলেন, ও মা গো, আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? কই আল্লাহ এবং নবী ভালো জানে। এবার আমার নবী তো সাধারণ কোনো মায়া মমতার বন্ধনের মতো না। সন্তান যেমনে মা, সন্তানকে মা যেমনে মহব্বত করে, আমার নবী কিন্তু এমনভাবে উম্মতকে মহব্বত করে না। কারণ আমার নবী তার চাইতে কোটি 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 গুণ বেশি উম্মতকে মহব্বত করে।